প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের মাঝে আজকে শরীয়তপুরের যে চলমান একটি কাজ ছিল, কাজটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। আজকে এই বাড়িটি নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং কি এসব যে কলমগুলা দেখছেন, কলমগুলা কিন্তু প্রতিটা ধাপে ধাপে আমি আপনাদের কাছে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে কমপ্লিট ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই ধৈর্য সহকারে এবারে কাজটি সম্পূর্ণ আপনারা দেখবেন। উপরে কিন্তু আমরা কিছু রূপটালি এবং কি সামনের দিকে ফোর্সে কিছু কারুকলম কাজ করা হয়েছে, সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যাদের ধৈর্য আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যদি ধৈর্য না থাকে তাহলে এখনই স্কিপ করে চলে যান, কোনো সমস্যা নেই। তবে আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটি কলম সাজাতে গিয়ে আমাদের যতটুকু করা লেগেছে আমরা করেছি। কাজগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি আপনাদের কাছে বিল্ডিং এর শুরুতে যাই, যেটা আমি আপনাদেরকে উপর থেকে দেখালাম, আমি বিল্ডিং এর নিচে যাব, নিচ থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে সামনের দিকে লুকটা কেমন। তো সামনের দিকে লুকটি দেখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। চলুন আমি সামনে যাই। তো আপনাদের মাঝে এটা হলো বিল্ডিং এর সামনের সাইড। সামনের সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি কলম আছে, নিচে আরো দুইটি কলম আছে। এদিকে যে বেলকনি আছে, আমি ছাদের উপর থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দাঁড়িয়ে থেকে যে ছাদের উপর থেকে কাজগুলো আমরা স্কোয়ার কলমে করেছিলাম। আর এই পাশে যে রাউন্ড কলমগুলো আপনারা দেখছেন, রাউন্ড কলমগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের একটি কারুকাজ করা হয়েছে। এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের সিমেন্ট বালুতে করা, কোনো প্রকারের বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে এসে লাগানো কোনো কাজ নয় যে বাজার থেকে কিনে নিয়ে আসবেন আর অতি অল্প খরচের মাধ্যমে আপনারা এটা লাগিয়ে দিবেন। এখানে খরচ বেশি কিন্তু কাজটা অনেক টিকসই এবং মজবুত, যেটা এই কাজ বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে গেলে বলে শেষ করার মতো না। তো যাই হোক, আপনারা যদি এরকম ধরনের কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এইসব কাজের বিষয় নিয়ে যদি রেট জানতে চান তাহলে আমার কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারেন এবং কি আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের মাঝে কথার মাধ্যমে যতটুকু সহযোগিতা করা যায় ইনশাল্লাহ আমরা করে দেবো। আর বাড়িটি দেখুন কেমন হয়েছে। বাড়িটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, ভিতরে কিন্তু রাউন্ড র্যাম্প সিঁড়ি আছে। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমি আপনাদেরকে সিঁড়িটা দেখাবো। সিঁড়িটি কিন্তু রাউন্ড করে এমএস ব্যবহার করে তারা কিন্তু এই কাজের সামনের দিকের কাজগুলো করা হয়েছে, যে কাজগুলো অনেকটা আকর্ষণীয় একটি কাজ, সচরাচর খুবই কম পাওয়া যায়। তারপরেও আমরা একটু ধৈর্য সহকারে একটু দেখার জন্য আপনাদের মাঝে অনুরোধ করছি বারবার। তো চলুন আমি আপনাদের রুমের ভিতরটাতে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। তো আসেন আপনারা, আপনাদেরকে আমি ভিতরে যে রাউন্ড সিঁড়িটা আছে রাউন্ড সিঁড়িটি দেখাই। এটা কিন্তু সম্পূর্ণ এমএস ব্যবহার করছে তারা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি রাউন্ড সিঁড়ি। আপনারা যারা রাউন্ড সিঁড়িতে এরকম ধরনের কাজ করবেন, যদিও আমি এরকম ধরনের কাজ করি না, আমি শুধুমাত্র বিল্ডিং এর কারুকাজের ডিজাইনের কাজটা করে থাকি। আপনারা যদি এরকম রাউন্ড সিঁড়ি পছন্দ লাগে, ভালো লাগে, তাহলে আপনারা এই কাজগুলো করাতে পারবেন। ভিডিওটি আপনাদের মাঝে আমি সম্পূর্ণ দেখাবোর জন্যই আজকের এই ভিডিওটি। আসেন আমি আপনাদের মাঝে ধাপে ধাপে দেখাই। এটা কিন্তু রাউন্ড সিঁড়ি, উপরতলা কিন্তু তাদের সম্পূর্ণ কমপ্লিট এবং কি নিচতলাতে এখন কিছু কাজ বাকি আছে যেগুলো তারা এখন অবধি চলমান। এখানে কাজটি কিন্তু উপরতলাতে আমাদের বাড়ির যে মালিক তারা থাকে, আর ওনারা কিছু কিছু লোক ভাই যারা আছে তারা প্রবাসে, ইতালি প্রবাসী, তারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো কিন্তু অনেকটা গর্জিয়াস করে সাজিয়েছে তারা। এবং রাউন্ড সিঁড়ির ভিতরে কিন্তু এরকম কাজ অনেকেই কম করা যায়, কেননা মিলাতে গিয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে ওরা দক্ষতা মিস্ত্রি দিয়ে কিন্তু রাউন্ড সিঁড়ি এই কাজগুলো করেছে। কাজটি কিন্তু সরাসরি দেখলে অনেকটা ভালো লাগে। আপনারা ভিডিওতে কতটুকু দেখছেন আমি জানি না, তবে এখানে সম্পূর্ণ থাই মার্বেল ব্যবহার করা হবে সিঁড়িগুলা ধাপে। তারপরে কিন্তু কাজটি আরো সুন্দর গর্জিয়াস হবে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো ভিডিওতে অবশ্যই কথা বলবো, তার আগে আমি চলুন আপনাকে উপরে চালে গিয়ে কিছু রূপটালি দেখাই। দেখতে পাচ্ছেন নিচ থেকে উপরে উঠতে হবে। ইয়ামিন একটু ইয়ামিন উপরে উঠতে হবে, আর না এগুলো হয়েছে। হ্যাঁ আইবো না, এতগুলো ভিডিও করতেছি আইফোন দিয়ে।